আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সেভেন সিস্টার্স ভারতের আধিপত্য, হিন্দু নির্যাতন, হঠাৎ করে তাদেরকে হত্যা করা, ওসমান আদের হত্যা নিয়ে এত মাথা গরম করা বা ওসমান আদের হত্যাকে নিয়ে এত আয়োজন করা, কিন্তু গোপনে গোপনে ওই জায়গায় তলে তলে কিন্তু আমেরিকার সকল স্বার্থ এবং আমেরিকা যা যা বাংলাদেশকে নিয়ে করতে চেয়েছিল তা কিন্তু সব বাস্তবায়ন করে ফেলছে। এটা কিন্তু আপনারা খেয়াল করছেন না বা কেউই খেয়াল করছে না। আপনারা জানেন, দেশের গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য যেদিন মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় সেদিন কিন্তু ঠিকই তিনটা বাংলাদেশের যে নিউমরিং টার্মিনাল সহ পানগাঁও আরও একটা টার্মিনাল বিদেশিদের হাতে দীর্ঘদিনের জন্য তুলে দেওয়া হলো। সকলেই যখন শেখ হাসিনার এইসব ইস্যু নিয়ে ব্যস্ত ছিল সেদিন কিন্তু ঠিকই চলে গেল। এরপরে বর্তমান সময়ে এসে দেখেন হঠাৎ হঠাৎ করে বিভিন্ন ইস্যুতে ভারত নিয়ে উত্তেজনা সৃষ্টি করে। আজ ওসমান হাদি, কাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ফয়সাল হত্যা, আজ হাইকমিশন ঘেরাও, বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ যখন ব্যস্ত, তখন দেখেন সেন্ট মার্টিনে জনগণের যাওয়া বন্ধ, মানে দিনে ফিরে আসার যে প্রক্রিয়া চলছিল সেটাও বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে একটি জাহাজে আগুন লেগে গিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে, মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে এয়ার স্ট্রাইক চলছে একের পর এক। এবং আমাদের সেনাপ্রধান মাঝে আপনারা জানেন সেন্ট মার্টিনে যে ঘুরে এসেছে। এত কী গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের বাহিনী জানে, আমাদের জানার কথা না সেটা। সবচেয়ে যে বড় কথা যে আমরা কিন্তু মানে নন ডিসক্লোজার মানে চুক্তি থেকে আমেরিকার সাথে কত রকম চুক্তি করেছি সেটা আপনারা জানেন। অবশ্য জাতি সেটা জানে না, জাতির জানারও কথা না। কিন্তু একের পর এক দেখেন মানবিক করিডোর দেওয়ার নাম করে আমাদের দেশে কি একটা হুলুস্থুলুস কাণ্ড বেঁধেছিল। এবং আমাদের চট্টগ্রাম নিউমরিং টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে কি হুলুস্থুলুস কাণ্ড বেঁধেছিল, সেগুলো একসময় বন্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু সরকার কাউকে তোয়াক্কা পাত্তা না দিয়ে আপনার মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট হিসাবে সেগুলো কিন্তু বাস্তবায়ন করে দিয়েছে। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যেসব কথাবার্তা বলেছিল যে বোয়িং আমরা তোদের কাছ থেকে কিনবো না, ফ্রান্স থেকে কিনবো, আমি তো সেন্ট মার্টিন বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে অংশ খ্রিস্টান রাষ্ট্র বানার জন্য চাইছো সেগুলো আমি দেব না, এইসব নিয়েই নাকি, মানে এটা আমার কথা না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক তার লেখা অংশে তিনি এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কিভাবে কি হয়েছে, কেন শেখ হাসিনাকে ডিভেস্টেডের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু সেই ক্ষেত্রে উনি বলেছিলেন যে কী কী চাইছিল, কেন চাইছিল, রাজি হয় নাই, এই জন্য তার প্রয়োজনীয়তা কি শেষ হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সমস্যা বাণিজ্যের, কিন্তু বাণিজ্য উপদেষ্টা সে নিরাপত্তা উপদেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি দিন থাকতে হয়েছিল। অর্থাৎ আমরা যখন ভারত নিয়ে ব্যস্ত এবং ভারতকে উত্তেজিত করে ভারতের সাথে একটা উত্তেজনা সৃষ্টি করে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছি, এর ভেতরে ভেতরে অনেক চুক্তি, অনেক মানে লেনদেন, মানে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস হালাত দিনে চেরাগের ভেতর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে, যেগুলো আপনারা হয়তোবা মানে উপলব্ধি করতে পারছেন না। যাই হোক, সর্বশেষ যেটি জানাতে চাচ্ছিলাম, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসেবে বর্তমান এই অন্তর্বর্তী সরকার আগেই বোয়িং থেকে বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। অর্থাৎ আমেরিকাকে খুশি করতে তলে তলে আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল বোয়িং থেকে নতুন 14টি বিমান কিনছে বাংলাদেশ। ফ্রান্সের এয়ারবাসকে বাদ দিয়ে বোয়িং কোম্পানি থেকেই এই বিমান কিনবে। বাংলাদেশের পর্যটন উপদেষ্টা এবং বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন তিনি বিমানের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন, মোটামুটি অনুমোদিত হয়ে গেছে। এখন দাম মানে কার্যকারিতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু ভারত ইস্যু নিয়ে, শেখ হাসিনা মানে খালেদা জিয়া ইস্যু নিয়ে, ওসমান হাদি ইস্যু নিয়ে যখন ব্যস্ত, তখন কিন্তু এইসব বশির আহমেদ উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর, কাউকে কোনো উপদেষ্টাকেই আমরা মিডিয়ার সামনে দেখছি না।
একের পর এক তারা সব হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলছে এবং মিডিয়ার সামনে তারা কোনোভাবে আসতেছে না, উত্তেজনা একের পর এক টান টান উত্তেজনা, এর ভেতর দিয়েই মানে আমেরিকার স্বার্থ একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাচ্ছে। শুধু দর্শকের মতো ওই যে কথা আছে, তুমি চলে গেলে আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম। আমাদের অবস্থা ঠিক এখন ওই রকমই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।